ওর কলিজাটা কত বড়, আমার জায়গা দখল করে, আমার জায়গা বেচে নিশাবানি করবো। ওর একদিন বাইসকে আমার একদিন। ওই আমিনুল, ওই আমার খেতে খুঁড়া মারা বন্ধ কর। ওই আমি পারুম না। এই আমিনুল, ওই বাইরে আইছে। কি হয়েছে ভাই, ডাকতাছো কে? তুই কইলি শীত আয় পড়ছে, বিয়া করাই দাও না। বিয়া করাই দিলাম, নতুন একটা বাড়িও করে দিলাম, এখন তুই বাড়িতে বেরাস না। ভাই বাড়িতে বাইরে কি করবো আমি? বাড়িতে বাইরে কি করবি মানে? উত্তর পাড়া খেতে যে কামলারা কাম করতেছে ওগুলা যায় দেখাশোনা করা লাগে না? যা এখনই যা। তুমিও ভাই খালি আমারে অর্ডার দাও, তুমি যা দেখা পারো না। ধেত, আচ্ছা আমি গেতাছি। সকাল সকাল মেজাজটাই গরম করে দিল। এই ভাই এক কাপ চা দেন তো। ওই ভাই এগুলা কি শুনতাছি? আপনার ভাই আপনার না জানে জায়গা জমি সব বিক্রি করে দিতেছে। আপনার কি ভবিষ্যৎ নাই? এখনো সময় আছে, আপনার ভাগে আপনি বুঝে নেন। ওই মেয়ে এগুলা কি কন? ফাও কথা কর জায়গা পান না? চা খাইতে আইছি, শান্তি মতো চা খাইতে দিবেন না? দেখ চাই খামু না। এ আমিনুল দাঁড়াও, শুনলাম তোমার বড় ভাই জুয়েল নাকি সব সম্পত্তি নিজের নামে করে নিতেছে। আমি কই না, এলাকার মানুষই কয়। কি কোন ভাই, আমার বড় ভাই এত কিছু করে বলাইছে, আমি শুনলাম না। আরে মিয়া, খোঁজ খবর রাখবা কেমনে? আমি হইলাম চেয়ারম্যানের পোলা, সামনে ভবিষ্যতে চেয়ারম্যান ইলেকশন আমি করমু, তো তোমাকে ভালো মন্দ দেখার আমার একটা দায়িত্ব আছে না? হ ভাই ঠিকই কইছেন, ভাই আমারে ঠকাইতাছে আর আমি এখনই যাই আমার জায়গা দখল করতেছি। থাকেন আপনি। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম রাহাত ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে জুয়েল মিয়া, আমি তো তোমার বাড়ির উপরে গেছিলাম কিন্তু তোমার পাইলাম না। আচ্ছা দেখা হয়ে গেছে, তো তোমার লোক আমার কিছু কথা আছে। কি কোন রাহাত ভাই, আপনি আমার বাড়ির উপরে গেছিলেন? আচ্ছা কি করবেন কোন? জুয়েল মিয়া, তোমার ছোট ভাইয়ের খোঁজ খবর কি রাহ? শুনলাম এলাকার বাজে পোলাপানের লোকে চলাফেরা করে, নেশা পানিও নাকি করে। তোমার ভাইরা তো নষ্ট হয়ে গেল গা। কি শুনাইলেন ভাই? আমিনুল্লাহ তো খারাপ হয়ে গেছে, আবার নেশা বানিও করে। ও আজকাল ওর খবর আছে? আরে মেয়ে রাহা, খবর পরে করো। শুনলাম উত্তরপাড়া যে জায়গাটা আছে তোমার, এটা নাকি তোমার ভাই দখল করতে গেছে। যদি পারো এনে কিছু করো। কি কোন ভাই, ওরা তো বড় সাহস, আমার ক্ষেত দখল করতে গেছে। ওরা আজকে মাইরি এলাম। ওই চল। ওই ভাই খারান ভাই, আমি আপনার অনেক এত বছর ধরে থাকি, আপনি গিরগিরিটির মতো রগমত লান, আমি এখন আপনারে চিনলাম না। তুই কি কবার চাস খুইলা ক। ভাই আপনি আমিনুল আর জয়েলের মাঝে পেঁচ লাগাই দিলেন, আপনার লাভ কি? আরে বেটা, লাভ লসে তুই কি বুঝবি? ওকে দুই ভাইয়ের আমি কইছিলাম উত্তরপাড়ার জমিটা আমার নামে লিখে দাও, বিনিময়ে আমি তোমাকে টাকা দিতে আসি, কিন্তু আর আমার নামে লিখে দেয় নাই। আমারও স্বপ্ন ছিল ওই জায়গায় আমি একটা ফ্যাক্টরি করব, তাই একটু পলিটিক্স ছাড়াইলাম, তাই ওকে দুই ভাইয়ের মধ্যে একটু ঝামেলা লাগাই দিলাম। ভাই চল। ওর কলিজাটা কত বড়, আমার জায়গা দখল করে, আমার জায়গা বেচে নিশাবানি করবো। ওর একদিন বাইসকে আমার একদিন। ওই আমিনুল, ওই আমার খেতে খুঁড়া মারা বন্ধ কর। ওই আমি পারুম না। কিরে তুই আমার কথা শুনতাছিস না? দাঁড়া আমি আইতাছি, আজকে তোরে মারি এলাম, তুই দাঁড়া। ওই 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 খুঁড়া মারা বন্ধ কর, ওই বন্ধ কর, বন্ধ কর। ওই তোর কথাই বন্ধ করুম, তোর তো আজকে ভাই মাইরে এলাম আমি। তুই আমার বাড়ি দিছস? কি রে, আমার মাথা ঘুরাইতেছে কে? ভাই চালু হেন কাজ খতম। ওই চালুগুলো দুই বার টিপছে না। হ্যাঁ ভাই নিতাছি, কাজ শেষ, তাড়াতাড়ি চলেন ভাই। দেখছেন ভাই, চেয়ারম্যানের পুলা কাজটা করছে কি? দুই ভাইয়ের ভিতরে পেঁচ লাগায় জমিনটা ঠিকই লেখা নিছে। হ্যাঁ তুই ঠিক কইছ স্যার। বাপে ছিল এক বদমাইশ, পোলা হলে তার চেয়ে বড় বদমাইশ। মানুষের ক্ষতি ছাড়া কোনো কিছু বুঝে না। হ্যাঁ ভাই, দুই ভাই মারামারি করে মরে গেল, মাঝখানটা চেয়ারম্যানের পোলা জমিনটা লেখা নিল। ওই আমাকে এত কিছু দেখে লাভ নাই। চেয়ারম্যান বলে টাকা দে, আমরা কাজ করি। ওই চল।